ভাঙড় থেকেই গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজয়গঞ্জ বাজারে মনোনয়নের আগে তাণ্ডব হয়েছিল, রণক্ষেত্র হয় সেই এলাকা। এবং গত বছর 15 জুন এই বিশৃঙ্খলার ঘটনা ঘটে। মঈনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী খুন হন সেই সময়। তৎকালীন কাশীপুর থানার অন্তর্গত এই ঘটনায় গ্রেফতার ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল। বৃহস্পতিবার রাতেই ভাঙড়ের এই তাজা নেতাকে গ্রেফতারের পর লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। বিস্তারিত জানবো, সরাসরি যাব ভাঙড়ে, রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, ভাঙড় থেকে এবার গ্রেফতার করা হলো তৃণমূল নেতা আরাবুল ইসলামকে, এবং পঞ্চায়েত নির্বাচনের আগে যে বিজয়গঞ্জ বাজারে মনোনয়নের আগে তাণ্ডব হয়েছিল এবং তারপরে গত বছর 15 জুন এই বিশৃঙ্খলার ঘটনার পর গতকাল গ্রেফতার আরাবুল ইসলাম, কি বলবে? দেখো, ৮ মাস পর এখান থেকেই গ্রেফতার হয়েছে আরাবুল ইসলাম এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় যে অশান্তি। এবং আমরা যদি একটু পেছন ফিরে দেখি সেক্ষেত্রে দেখা যাবে 15ই জুন আইএসএফ কর্মী মঈনুদ্দিন মোল্লা তিনি খুন হন এবং যেটা জানা গিয়েছিল যে এই হিংসার জেরেই তাকে খুন করা হয়েছে। তারপর থেকে দীর্ঘদিন আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং নাম উঠে আসছিল এই ঘটনায় আরাবুল ইসলামের। গতকাল দেখা গেল ভাঙড় থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমি এই মুহূর্তে ভাঙড়ের জয়পুর মোড়ে রয়েছি এবং এখানে আইএসএফ এর যারা পঞ্চায়েত সদস্য তারা রয়েছেন, তারা স্বাভাবিকভাবেই জানাচ্ছেন তাদের পুলিশের উপর আস্থা রয়েছে। আর কিছুক্ষণ পরে বারুইপুর আদালতে আরাবুল ইসলামকে তাকে তোলা হবে। তার বিরুদ্ধে খুনের মামলা সহ সরকারি সম্পত্তি নষ্ট করা, অস্ত্র আইন থেকে শুরু করে সরকারি কর্মীদের কাজে বাধা, বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। আমার সাথে সরাসরি রয়েছেন আইএসএফ এর সদস্য, পঞ্চায়েত জেলা পরিষদের সদস্য। জানতে চাইবো যে ৮ মাস পরে পুলিশ গ্রেফতার করলো আরাবুল ইসলামকে। জানেন, গত 21-এর পর থেকে আরাবুল ইসলাম লাগাতার যেভাবে আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের উপরে তিনি মারার হুমকি এবং আমাদের প্রচুর কর্মীদের বিধানসভার পর থেকে বা এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের মহিউদ্দিন সহ একাধিক কর্মীদেরকে গুলি করে জাহানে মেরে দেওয়ার চেষ্টা করেছিল এবং আমাদের আইএসএফ কর্মীদের ঘর বাড়ি জমি জায়গা বেদখল করে নেওয়া আরাবুল ইসলামের নেতৃত্বে এবং জলকার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বিভিন্ন সময় এই আরাবুল ইসলাম ভাঙড়ের মাটিতে সন্ত্রাস নামিয়ে এসেছিল। একটাই কারণ, ভাঙড়ের মাটিতে 2011-র পর থেকে আরাবুল ইসলাম যেভাবে দাপিয়ে বেড়াচ্ছিল, বিধানসভার পরে বিধায়ক সাহেব নওশাদ সিদ্দিকী যখন আইএসএফ থেকে ভাঙড়ের মানুষের ভোট নিয়ে তিনি যখন নির্বাচিত হয়, তখন থেকে আরাবুল ইসলাম সেভাবে ভাঙড়ের মানুষের কাছে আর সম্মান পাচ্ছিল না। উনি যে ভাঙড়ের বাঘ বলে যে ভাঙড়ের রয়্যাল বেঙ্গল টাইগার যেটা, সেই সময় ভাঙড়ের মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নেয়। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ের মানুষ তারা শান্তির রাজনীতি করতে চলেছিল। ভাঙড়কে যে বোমগুলির রাজনীতি প্রতিষ্ঠিত করেছিল আরাবুল ইসলাম, তার থেকে নওশাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়কে একটা শিক্ষার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছিল, সুস্থ সমাজের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছিল। সেই সময় আরাবুল ইসলাম পাগলা কুত্তার মতো প্রতিনিয়ত আরাবুল ইসলাম আইএসএফ কর্মীদের প্রতি লেগে থাকতো। তারপরে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হলো, সেই মনোনয়ন কেন্দ্রেই আরাবুল ইসলামের নেতৃত্বে ভাঙড় 2 নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার সংলগ্নে বহিরাগত দুষ্কৃতী এনে আইএসএফ কর্মীদের প্রতি টর্চারিং আনা হয়েছিল। সেখানে আমাদের মহিউদ্দিন মোল্লাকে মারা হয়েছিল, আমাদের অনেক কর্মীর গুলি, পায়ে গুলি, হাতে গুলি, মাথায় গুলি, পেটে গুলি, বিভিন্নভাবে অত্যাচার। তারপরে পঞ্চায়েত নির্বাচন মিটে গেল, গণনা কেন্দ্রে রাত্রে যে অশান্তি, তার পিছনে আরাবুল ইসলামের ইন্ধন ছিল এবং আরাবুল ইসলামের নেতৃত্বে হয়েছিল। তারপর থেকে এই দীর্ঘ 8 মাস ধরে লাগাতার আইএসএফ কর্মীদের জরিপানা, বাড়ি ছাড়া, স্যালেন্ডার করা জোর করে, যে আইএসএফ করা যাবে না, তৃণমূল করতে হবে, আইএসএফ করলে তোদের গ্রামে থাকতে দেবো না, পাড়ায় থাকতে দেবো না, ঘর বাড়ি লুট করলেও ব্যবসা করতে দেবো না, নানান কিছু বা মিথ্যা কেস দেবো, ভরি অভিযোগ। আমরা লাগাতার কাশীপুর থানা যে সময় ছিল কাশীপুর থানাকে লিখিত জানিয়েছিলাম, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে মেল করেছিলাম। আমাদের দল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এই আরাবুল ইসলামকে গ্রেপ্তার করার জন্য। আপনারা জানেন 2022 সালের 21শে জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস কেন্দ্র করে হাতিশালা শিখলেন এনে যে ঘটনা ঘটেছিল, যে বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রতি আক্রমণ আনা হয়েছিল, তাকে প্রাণে মেরে দেওয়া, তার পিছনে আরাবুল ইসলামের হাত ছিল এবং আরাবুল ইসলাম সহ আরাবুল ইসলামের নেতৃত্বরা উপস্থিত থেকেই কিন্তু এই কাজ করেছিল। একাধিক আইএসএফ কর্মীর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনু বাবু, এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত। এবার ভাঙড়ের নিজের গড় থেকেই পুলিশের জালে আরাবুল গ্রেফতার হলেন, 8 মাস পর গ্রেফতার হলেন আরাবুল ইসলাম, কি নিয়ে বলবেন? তৃণমূল যে রাজধর্ম পালন করে সেটা আরেকবার প্রমাণ হলো। ভারতবর্ষে আর কোন রাজনৈতিক দল বা বাংলার আর কোন রাজনৈতিক দল এটা করে দেখাতে পারবে না। আমরা যে 0 টলারেন্স টু করাপশন বলি এবং আমরা প্রয়োজনে নিজের দলের নেতা মন্ত্রীদের যে রেয়াত করি না,
সেটা রাজ্যের মন্ত্রী এবং মহাসচিবকে 6 দিনের মাথায় সরিয়ে দেওয়া থেকে শুরু করে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই একজন কাউন্সিলর তৃণমূলের শম্ভুনাথ কাউ, তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। আর আজকে আরাবুল ইসলামকে অ্যারেস্ট করার মধ্যে দিয়ে প্রমাণ করলো যে রাজ্য সরকার, রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন রাজধর্ম পালন করতে পারে। এটা দেখে বিজেপির বা অন্য রাজনৈতিক দলগুলো শেখা উচিত। ধন্যবাদ শান্তনুবাবু। কথা বললাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্তের কাছে। পৃথা, তুমি যেমনটা জানা যাচ্ছিলে যে 8 মাস পর গ্রেফতার আরাবুল ইসলাম, আজকের পরিস্থিতিটা কি, আজকে সেখানের ছবিটা কি? তুমি যেমনটা বললে যে কিছুক্ষণ আগে আইএসএফ কর্মীরা বলছেন যে তারা কিন্তু পুলিশের উপর আস্থা রেখেছেই। দেখো, আপাতত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ জয়পুর মোড়, আমি সরাসরি একটু রাস্তাটা দেখালে তুমি বুঝতে পারবে। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এইখান থেকে খানিক অদূরেই মইনুল মোল্লার বাড়ি। এবং যেটা অভিযোগ উঠছে যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের দিন চূড়ান্ত একটা অশান্তি সৃষ্টি হয় এবং এখানে কিন্তু দিকে দিকে যে অশান্তি, সেই অশান্তি ধরা পড়ে। এবং যেটা বলছিলেন জেলা পরিষদের সদস্য যে আরাবুল ইসলাম, যার বিরুদ্ধে অভিযোগ, আরাবুল ইসলামের যে বাহিনী, তারা কিন্তু দীর্ঘদিন থেকেই আইএসএফ যারা কর্মীরা রয়েছেন তাদেরকে ভয় দেখাতেন এবং মনোনয়ন জমাকে কেন্দ্র করে তোমার মনে থাকবে যে একটা তীব্র উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে। আমি একটু আপনার কাছে আসার চেষ্টা করবো যে মঈনুদ্দিন মোল্লা, যেদিন 15ই জুন ঘটনাটা ঘটেছিল সেদিন কি হয়েছিল? আপনারা জানেন 15ই জুন আমাদের লাস্ট নমিনেশন ছিল। এই নমিনেশনে আমাদের প্রার্থীদেরকে নিয়ে মহিউদ্দিন মোল্লা বোলাকে আসছিল এবং তার প্রস্তাবক হিসেবে মহিউদ্দিন মোল্লা ছিলেন। সেই সময় আরাবুল ইসলামের দলবল ভাঙড় বিজয়গঞ্জ বাজার 2 নম্বর ব্লকের চত্বরে ঘিরে ফেলে। যখন এরা ঢোকার চেষ্টা করে তখন ওই বিজয়গঞ্জ বাজারের সংলগ্ন থেকে তারা গুলি মেরে আর মহিউদ্দিন মোল্লার উপরে গুলি মারে। মহিউদ্দিন মোল্লা সেখানেই মারা যায়। পৃথা, তুমি সঙ্গে এবং এই থাকো, মহিউদ্দিন মোল্লা সহ আমরা শুনবো এ নিয়ে আইএসএফ নেতার নওশাদ সিদ্দিকী কি বলেছেন। শওকত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক, সেই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি, যদি সাবজুডিস ম্যাটার চলছে। আমরা চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হোক, যে পাউন্ডের অবজারভার ছিল, বাইরে থেকে গুন্ডা মস্তান অস্ত্র শস্ত্র নিয়েছে, এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে। যে অভিষেক ব্যানার্জির কাছের লোক, তাকে অ্যারেস্ট করা হোক। এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে, কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়েছে। আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের সমস্ত রকম অশান্তি হচ্ছে, তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থ বাড়াবো। পাল্টা তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি বলেছেন শুনুন। বেলা 10টা থেকে রাত 11টা পর্যন্ত আরাবুল ইসলাম বিডিও অফিসের মধ্যে ছিল এবং আইএসএফরা ওকে খুনও করতে গিয়েছিল, বিডিও অফিসে ভাঙচুরও করেছিল। এটা সমস্ত মিডিয়া থেকে শুরু করে সবাই জানে। এখন সেই কেসে পরিকল্পিতভাবে আরাবুল ইসলামের নামে কেস করা হয় এবং সেই কেসে শুনলাম অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু নওশাদ সিদ্দিকী, যার নেতৃত্বে রাজু নস্কর এবং রশিদ মোল্লা খুন হলো, তাকে গ্রেপ্তার নয় কেন? আমার হচ্ছে প্রশ্ন এইটা। তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এ নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাবো। এটা কোনো গুরুত্বপূর্ণ খবর বলে আমি মনেই করি না। আগেও গ্রেপ্তার হয়েছে, দল থেকে এক্সপেল হয়েছে, তারপরে আবার ছাড়া পেয়েছে এবং আবার দলের নেতা হয়েছে। এটা কবে এরা গ্রেপ্তার হবে না কবে এরা ছাড়া পাবেন, এটা সবই তো দাদার ইচ্ছায় কাজ বা দিদির ইচ্ছায় কাজ, না বোঝার কোনো কারণ নেই। আরাবুল গ্রেপ্তার হয়েছে কারণ এখন ওর দলকে কিছু দেওয়ার নেই, দাঁত নখ পড়ে গেছে। এখন ওর চাইতে অনেক বড় তোলাবাজি ওই এলাকায় আছে। তোলাবাজি করেছে বলে গ্রেপ্তার না, বরং তোলাবাজি করে দলকে ঠিকমতো দিতে পারছে না, তাই ওর কোনো প্রয়োজন নেই। আর ওর চাইতে অনেক বড় তোলাবাজ এসে গেছে। যদি তোলাবাজ বলে ধরতে হতো তাহলে ওই চত্বরে তোলাবাজের কোনো অভাব নেই, বহু তোলাবাজ। আরাবুলের মাথায় যারা বসে আছেন তারা আরাবুলের চাইতে বড় তোলাবাজ বলেই এখন আরাবুলকে রাখার কোনো দরকার হবে না। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এ নিয়ে কি বলেছেন শোনাবো। কলেজ শিক্ষিকাকে জলের জগ ছুঁড়ে মারে, আর ওর ভাইয়েরা নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষকদের পেটায়। এই সমস্ত আবর্জনাকে তৃণমূল রেখে দিয়েছে। এখন
75-25 ভাগে কোথাও সমস্যা হয়েছে, সেই জন্য গ্রেপ্তার হয়েছে। আরে আগে শাহজাহানকে গ্রেপ্তার করে নিয়ে আসুন, এখন আরাবুলকে গ্রেপ্তার করে আইওয়াস করে লাভ কি? গ্রেফতার আরাবুল এবং ফাঁসির সাজা চান নিহত মঈনুদ্দিনের পরিবার। কি বলছেন তারা, শুনুন। আরাবুল গ্রেপ্তার করা হয়েছে। আরাবুল সহ যা ওরা 20-22 জন গ্যাংয়ে ছিল, আমার ছেলেকে মার্ডার করেছে। ওদেরকে সবার সাজা দেওয়া দরকার। অনেকদিন আগে ধরা পড়লেই শান্তি হতাম, এখন ধরা পড়েছে, যেখানে ফাঁসির অর্ডার হোক। যত লোকজন বাইরের থেকে ওসব লিয়েছে এটা মার্ডারগুলো করে। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ভাঙড় থেকে আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, তোমাকে ধন্যবাদ। এই খবরে নজর রেখো।